আজ করতে চলেছি কাতলা মাছের কালিয়া। তো এর জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মাছ। এই যে হচ্ছে মাছ, আমি আগে থেকে ভেজে রেখেছি। আর এই হচ্ছে আলুটাও লম্বা লম্বা করে ভেজে রেখে দিয়েছি। আর দরকার হচ্ছে আদা, এটা পুরোটা লাগবে না, এর থেকে একটু কেটে নেবো। আর হচ্ছে জিরে, আর দিয়েছি পেঁয়াজ, এটা কুচনো পেঁয়াজ। তো রসুনটা দেবো না, যেহেতু শাশুড়ি রসুন পছন্দ করে না, সেহেতু রসুনটা দিলাম না। কড়ায় তেল দিলাম, তেলটা একটু গরম হলে আমরা পেঁয়াজটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মশলা ঢালবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজার মধ্যে অল্প করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিলে রঙটা ভালো আসবে। অল্প করে দিলাম, পরে আবার একটু দেবো। পেঁয়াজে একটু লবণ দিলাম, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু ভালো করে কষা কষা হোক। এখনো ভালো কষা হয়নি, আর একটু কষতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলার মধ্যে আলুটা তুলে দেবো। ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে আলুগুলো দিয়ে মশলাটা নেড়ে দিলাম। এবার এর মধ্যে আর একটুখানি হলুদটা একটু কম হয়েছিল, আর একটু হলুদ আর একটু নুন দেব। মশলাটা যেহেতু কষা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জল ঢেলে দিলাম। ঝোলটা একটু ফুটুক, ততক্ষণ আমরা ঢাকাটা দিয়ে নিই। তরকারিটা ফুটছে, তো একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দেব আমুলের টক দই। তো দইটা আমি আগে দিইনি, তার কারণ দইটা আমি ফেটিয়ে নিইনি, ওই জন্যই দইটা পরে দিলাম। যথেষ্ট। টক দইটা দিয়ে এবার একটু নেড়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটুক ভালো করে। ঝোলটা ফুটে গেছে, তাই ঝোলের মধ্যে মাছ ভাজাগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। কালিয়াটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমরা এবার ঢাকনাটা একটু খুলে দেখব
এই যে আমাদের কাতলা মাছের কালিয়া কমপ্লিট। একটু মাখা মাখা করেছি। এই যে কাতলা মাছের কালিয়া।